ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার। আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে ভৈমী বা জয়া একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল এই ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী দুটি নাম হওয়ার কারণ হল গরুড় পুরাণে এই একাদশীর নাম ভৈমী একাদশী এবং ভবিষ্যত্তর পুরাণে এই একাদশী জয়া একাদশী নামে খ্যাত। শাস্ত্রমতে এই একাদশী ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে। এই একাদশী ব্রত পালন করলে কখনো পৈতত্ব প্রাপ্তি হয় না। শাস্ত্রে এই তিথিকে বলা হয়েছে সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, সর্বমনস্কামনা পূরণকারী এবং সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রত পালনে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আজ আমরা আমাদের এই ভিডিওতে এই জয়া বা ভৈমী একাদশী ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করব। আজ যারা এই একাদশী ব্রত পালন করছে তারা আজ এই ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করবে। তবে যারা আজ কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রতকথাটি একটি বার শুধু শ্রবণ করে তাহলে শাস্ত্রমতে এই ক্রিয়াটি করলেও ব্রত পালনের পূর্ণ ফল আপনারাও অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শুরু করি ভৈমী বা জয়া একাদশী ব্রত কথা শ্রবণ। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য আমাকে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। তার সঙ্গে সঙ্গে এই তিথি সর্বশ্রেষ্ঠা। এই তিথি সর্বপবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষের কখনো পৃথত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী এক উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় ভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধী, এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে
হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল। এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে লাগল। মাল্যবান এবং পুষ্পবতী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হল। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হতে থাকে। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়।